গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো গাইস, আজকে একটু আওয়াজ হবে কারণ আমাদের বাড়ির পাশে আজকে একটা বাড়ির মোটর বসাচ্ছে, তো আওয়াজটা হবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আজকে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে, তোমাদেরকে তো আগের ব্লগই বললাম যে আমাদের নতুন বাড়ি হচ্ছে, তো আজকে ভিট পুজো হবে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আজকে আমাদের বাড়িতে নবান, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নবান হবে, যেটুকু হবে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর আমি ভাইকে খুঁজতে বেরিয়ে আমাদের পাড়াতে দেখছি যে কটা আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চা ছেলেরা এরকম ঠাকুর প্যান্ডেল করছে। দেখো কত সুন্দর। আজকে তো আমাদের নবান, তোমাদেরকে বললাম। তো নবান এই ঠাকুরটা যে দেখছো, ওটা আমার পিসির ছেলে নিজের হাতে করেছে। আর এই প্যান্ডেল, এই থিম মানে ও নিজের হাতে করেছে। তো খুব সুন্দর। আর ওরা কিন্তু প্রত্যেকবারই ঠাকুর করে, কোনো না কোনো পুজোতে, গণেশ ঠাকুর বা কিছু, ওরা ওরকম করে পুজো দেয়। ব্রাহ্মণ নিয়ে কিন্তু পুজো যাতে ভালো করে পুজো দেয় ওরা। তো দেখো, অনেকক্ষণ খোঁজার পর আমার ভাইকে পেলাম। ওই পাড়ার শেষ প্রান্তে, যেন পুরো রাস্তার ধারে ওইদিকে চলে গিয়েছিলো খেলতে। কারণ আমাদের এই পাড়ায় অতটা বাচ্চা নেই। ওই পাড়ায় মানে একটাই পাড়া, কিন্তু দুটো ভাগ। তো ওই পাড়ায় বাচ্চাগুলো খেলছিলো, তো ওদের সাথে খেলে। তো এখন তো ঘুড়ির পালা, সারা দিন রাত শুধু ঘুড়ি আর ঘুড়ি। আর তোমাদেরকে তো বললাম যে আমাদের বাড়ি হচ্ছে, বাড়ি করার আগে যে পুজোটা দেয় না, ভিট পুজো বলে, তো ওটা দিচ্ছে। তো এই ভিডিওটা আমি প্রায় সকালের দিকে করেছিলাম, প্রায় 6:30 7টার দিকে, তখনকার ভিডিও এটা। ওম গঙ্গে চুগ্নাচে গোদাবরী নর্মদেশী কালী জলে স্মৃতি গুরু পুষ্পে পুষ্পে মহাপুষ্পে ও পুষ্পে সম্পে পুষ্পচাকে নিতং ফর্ষা ওম দক্ষিণ গণেশায় নমঃ বামে রূপে নমঃ ঊর্ধ্বে অনন্তায় নমঃ সম্মুখে ওম নমঃ ওম ভিত্তিপ্রস্থ ওম নমঃ। তোমার নামটা বলো। তো আমাদের মতো কাদের বাড়িতে এরকম হয় বলো? মানে নবান্নের দিনকে এভাবে লাল মাটি দিয়ে, নেতা দিয়ে আলপনা দেওয়া। তো এই সামনে আলপনা কটা আমি দিয়েছি, আর বাদ বাকিগুলো বড় মা দিয়েছে। তো এগুলো আমি দিয়েছি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, মানে জল খাবার। তো এবার তো তারপর 10টা প্রায় বেজে গিয়েছিলো সকালবেলায়। তো রান্নাবান্না তো করতে হবে, আর মা সকাল থেকে ব্যস্ত ছিল। তো মাকে আমি এমনিতে একটু টুকটাক হেল্প করি। তো মাকে বললাম, দাও আমি সবজি কটা কেটে দিই। তো এদিকে আমি সবজি কাটতে শুরু করে দিয়েছি। তো আজকে দুপুরকার মেনুগুলো তোমাদেরকে একটু বলি। আজকে হয়েছিল 7 রকম ভাজা। তো কী কী ভাজা? শিম ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, কলা ভাজা, আলু ভাজা, আর কি ভুলে গেছি। আর আমার এদিকে তো স্ট্যান্ড নেই, ফোনটা সাইডে রেখে ভিডিও করতে হয়। তো সাইডে রেখে ভিডিওটা করছিলাম, আর ফোনটা বারবার পড়ে যাচ্ছে। তো কী করব, এখন তো আপাতত স্ট্যান্ড নেই। যখন স্ট্যান্ড হবে তখন আশা করি ভালো হবে ভিডিওগুলো। তো এদিকে আমি সব সবজি ভাজি কাটা হয়ে গেছে, আর কাটছি, আর মাকে জিজ্ঞেস করছি, মা এটা কি এরকম হবে, ওটা ওরকম হবে? কারণ আমি আগে কোনো দিন ফুলকপি কাটিনি। তো মাকে জিজ্ঞেস করছিলাম যে, মা এরকম করে ফুলকপিটা কাটবো? তো মা বললো, কাটতে হবে না, এভাবে ছাড়িয়ে রেখে দিতে, আমি ঠিক কেটে নেবো। আর আমি যেমন করেই কাটি না কেন, আলু কাটি বা যাই কাটি, মাকে জিজ্ঞেস করি, মা এরকম কেমন করে কাটবো? মাকে আগে জিজ্ঞেস করি, তারপর আমি করি। রান্না করার সময় তো মাকে বলি, রান্নাটা আমি জানি কী করে করে, তবু মাকে জিজ্ঞেস করি, মা রান্নাটা কী করে করে? মা বলে দেয়, আমি সেভাবেই মার অনুযায়ী করি, মা যেমন করে। কারণ আমার মায়ের হাতে রান্না এতটাই টেস্টি, তোমাদেরকে কি বলবো। তো এইদিকে আমার নবন করাও হয়ে গেল। তো এই দেখো, এই নাইটিটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা আমার হাতের প্রথম কাজ। আমি আজকেই প্রথম পরলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি আরেকটা নাইটি বানিয়েছি, যখন ওটা পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এতটা অবধি করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েছি। চলো, টাটা।